বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, ইব্রাহিম খান সরকারি কলেজ, ভুয়াপুর, টাঙ্গাইল। এই করোনাকালীন মহাদুর্যোগে সরাসরি ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত না হওয়ায় ইব্রাহিম খান সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই আমি আজকে একাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রছাত্রীদেরকে আজকের এই ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমরা আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে। আজকের আমি আলোচনা করব পরিণীত সুশাসন প্রথম পত্র নিয়ে। আজকে পরিণীত সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব স্বাধীনতা নিয়ে, অর্থাৎ স্বাধীনতা কী বা স্বাধীনতা কাকে বলে এবং স্বাধীনতার রক্ষা কবচগুলো কী কী। স্বাধীনতার শব্দটি এসেছে ইংরেজি লিবার্টি থেকে। এই লিবার্টি শব্দটি গ্রিক শব্দ লিবার থেকে এসেছে। লিবার শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত। শব্দগত অর্থে স্বাধীনতা বলতে বোঝায় ব্যক্তির ইচ্ছা অনুযায়ী কাজ করাকে বোঝায়। কিন্তু আমাদের যে পরিণতির স্বাধীনতা, এই স্বাধীনতার একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে। নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ করাই স্বাধীনতা নয়। স্বাধীনতা হবে এমন একটি বিষয় যা নিজের অধিকারগুলো আমরা সঠিক সুন্দরভাবে ভোগ করব, যাতে অন্যের কোনো ক্ষতি না হয়। আমার স্বাধীনতা ভোগ করতে গিয়ে যদি অন্যের অধিকার খর্ব হয়, তাহলে কিন্তু সেটা স্বাধীনতা হবে না। স্বাধীনতার এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন। আমরা এখন দু একটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। হার্বার্ট স্পেন্সার বলেছেন, স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি না হয়। রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক লাস্কি বলেছেন, স্বাধীনতা বলতে বোঝায় সেসব সামাজিক অবস্থার উপর থেকে বাধা নিষেধের অপসারণ, যা আধুনিক সভ্য জগতে মানুষের সুখী জীবনযাপনের জন্য অত্যাবশ্যক। তার উপরে আলোচনা থেকে আমরা স্বাধীনতার সংজ্ঞা দিতে পারি। স্বাধীনতা হলো এমন একটি জিনিস যা নিজের অধিকারগুলো ইচ্ছামতো ভোগ করার পাশাপাশি অন্যের অধিকার যেন সঠিকভাবে পালিত হয় বা অন্যের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে খেয়াল রাখা। এখন আমরা আলোচনা করব স্বাধীনতার রক্ষা কবচ নিয়ে। কথায় বলে ফ্রিডম ইজ পাওয়ার, স্বাধীনতাই শক্তি। স্বাধীনতা ছাড়া মানুষ সঠিকভাবে জীবনযাপন করতে পারে না। মানুষের সুখী সমৃদ্ধ জীবনের জন্য চাই স্বাধীনতা। তাই কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল কে পরিবে পায় হে, কে পরিবে পায়। উপরে আলোচনা থেকেই আমরা উপলব্ধি করতে পারি আমাদের জীবনে স্বাধীনতার গুরুত্ব কত অপরিসীম। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন স্বাধীনতাগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেজন্য স্বাধীনতার রক্ষা কবচগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা এখন সেই স্বাধীনতার রক্ষা কবচগুলো নিয়ে আলোচনা করছি। স্বাধীনতার রক্ষা কবচগুলোর মধ্যে প্রথমে হলো গণতন্ত্র। আমরা জানি গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়েছিল মানুষের স্বাধীনতার জন্যই। গণতন্ত্র এমন একটি সরকারি ব্যবস্থা যার উদ্দেশ্য হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্রকে অবসান ঘটিয়ে কিংবা বিদায় জানিয়ে আধুনিক বিশ্বে গণতন্ত্রকে স্বাগতম জানানো হয়েছে। আমরা যদি একটি দেশে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়িত করতে পারি, তবে সেখানে স্বাধীনতা রক্ষা পাবে। মানুষ তার প্রয়োজনে সরকার পরিবর্তন করে দুঃশাসনের পরিবর্তে সুশাসন আনয়ন করতে পারবে এবং এই সুশাসনকে দীর্ঘায়িত করার জন্য এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই অপরিহার্য। সেজন্য আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেন রাষ্ট্রের মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত আইন। আমরা জানি আইন ছাড়া কোনো রাষ্ট্রে চলতে পারে না।
আমরা যদি একটি রাষ্ট্রের জনগণকে নিয়ন্ত্রণ করতে যাই তবে অবশ্যই আইন প্রয়োজন। সেই জন্য স্বাধীনতা রক্ষা পেতে হলে রাষ্ট্রে যে আইন আছে সে আইনের প্রতি প্রত্যেকটা নাগরিককে শ্রদ্ধাশীল হতে হবে এবং সেই আইনগুলো যদি সঠিকভাবে যেন বাস্তবায়িত হয় সেজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তৃতীয়, দায়িত্বশীল সরকার। আমরা জানি একটি রাষ্ট্রকে পরিচালিত করে একটি সরকার। সরকার ছাড়া কোনো রাষ্ট্রই পরিচালিত হতে পারে না। সরকার হচ্ছে একটি রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ। একটি মস্তিষ্ক যেমন একজন ব্যক্তিকে পরিচালিত করে তেমনি সরকার একটি রাষ্ট্রকে পরিচালিত করে। তাই দায়িত্বশীল সরকার প্রয়োজন। সরকার শুধু থাকলে হবে না, সেই সরকারকে হবে দায়িত্বশীল। সরকারকে জনগণের অধিকারের প্রতি লক্ষ্য রাখতে হবে। রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল দিকে দৃষ্টিপাত রাখতে হবে। নাগরিকরা যেন রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেদিকে খেয়াল করতে হবে। সেই জন্য স্বাধীনতার জন্য দরকার দায়িত্বশীল সরকার ব্যবস্থা। তারপর বিচার বিভাগের স্বাধীনতা। আমরা জানি মানুষের আশ্রয়স্থল হচ্ছে বিচারালয়। মানুষ যদি সমাজ থেকে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, নিগৃহীত হয় তখন সে বিচারালয়ের আশ্রয় গ্রহণ করে। সেই জন্য বিচার বিভাগকে আমাদের স্বাধীনভাবে পরিচালিত হতে হবে। বিচারকগণ যেন তারা স্বাধীনভাবে রাষ্ট্রের আইন অনুযায়ী কিংবা সংবিধান অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন করতে পারে সেদিকে আমাদের খেয়াল করতে হবে। সেই জন্য কোনো রাষ্ট্রে যদি আমরা স্বাধীনতা ভোগ করতে চাই অবশ্যই সেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি। আমরা জানি প্রত্যেক রাষ্ট্রের একটি সংবিধান রয়েছে আর সেই সংবিধানেই লিখিত থাকে মানুষের মৌলিক অধিকারগুলো। তাই প্রত্যেকটি সংবিধানে যেন মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষিত থাকে সেদিকে রাষ্ট্রকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং রাষ্ট্রের এই মৌলিক অধিকারগুলো যদি সংবিধানে সংরক্ষিত থাকে এবং সরকার যদি সেই মৌলিক অধিকারগুলো রক্ষার ব্যাপারে সচেতন থাকে তবেই সেই সমাজের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে। অর্থনৈতিক সাম্য। স্বাধীনতা রক্ষা কবচের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থনৈতিক সাম্য। আমরা জানি আমরা যদি রাষ্ট্রের মধ্যে জীবনযাপন করতে যাই তবে অবশ্যই অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া যেমন ব্যক্তি চলতে পারে না, সমাজ চলতে পারে না, তেমন রাষ্ট্রও চলতে পারে না। সেই অর্থের আবার সাম্য বা সমতা থাকতে হবে। সমাজের সকল স্তরের মানুষ যেন অর্থনৈতিক দিক দিয়ে সাম্যের সম্মুখীন হয়, সবার আয় যেন এরকম হয় যে সবাই যেন তাদের মৌলিক অধিকারগুলো পূরণ করে সুন্দর এবং সুখী জীবনযাপন করতে পারে, সেই ধরনের অর্থনৈতিক সাম্য গড়ে তুলতে হবে। চাকরি, ব্যবসা, বাণিজ্য সকল ক্ষেত্রে এই সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা। আমরা জানি সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ স্বরূপ। সংবাদপত্র একটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। এর ফলে রাষ্ট্রের মানুষ যেমন রাষ্ট্রের সকল কার্যাবলী উপলব্ধি করতে পারে তেমনি বহির্বিশ্বেও রাষ্ট্রের ভাবমূর্তি ফুটে ওঠে, সরকারের কার্যাবলী জনসম্মুখে ফুটে ওঠে। সেই জন্য সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে। জনগণ যেন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে। জনগণের স্বাধীন মতামত শুধু রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে যেন সেই সংবাদপত্রের স্বাধীনতা ছড়িয়ে পড়ে, মানুষের বাক স্বাধীনতা যেন ছড়িয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। নাগরিক সচেতনতা। আমরা স্বাধীনতা ভোগ করতে গেলে প্রথমেই দরকার নাগরিক সচেতনতা। লর্ড ব্রাইস বলেছেন সুনাগরিকের হচ্ছে একটি রাষ্ট্রের উন্নয়নের এবং সুশাসনের মূল চাবিকাঠি। সেই জন্য নাগরিকগণ যদি সচেতন থাকে, তাদের অধিকার সম্পর্কে, কর্তব্য সম্পর্কে যদি সচেতন থাকে, অবশ্যই সেখানে মানুষের স্বাধীনতা রক্ষা পাবে। আইনের শাসন, ইংরেজিতে বলে আমরা রুল অফ ল।
রাষ্ট্রের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। মনে রাখতে হবে আইনের দৃষ্টিতে সকল মানুষই সমান এবং আইন অনুযায়ী সকল মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই জন্য মানুষের কল্যাণ সাধনের জন্য, মঙ্গল সাধনের জন্য, স্বাধীনতা ভোগ করার জন্য রাষ্ট্রের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। ব্যাপক শিক্ষা বিস্তার। আমরা জানি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আমরা যদি স্বাধীনতা ভোগ করতে চাই তবে ব্যাপক শিক্ষা বিস্তার করতে হবে। দেশের প্রতিটি নাগরিক যেন যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তবে একদিকে যেমন সে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠবে, অপরদিকে সে নিজের কর্তব্যগুলো সঠিকভাবে পালন করবে। নিজের কর্তব্যগুলো যে সঠিকভাবে পালন করে তবে অন্যের অধিকারগুলো সুন্দরভাবে সুরক্ষিত হবে। এতে করে রাষ্ট্রের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন তৈরি হবে। তাই আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক। স্বাধীনতা রক্ষা কবচগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেহেতু জনগণের ইচ্ছার উপরই গণতান্ত্রিক সরকার নির্ভর করে, তাই জনগণ এবং সরকারের মধ্যে একটি সুসম্পর্ক থাকা উচিত। সরকার এবং জনগণের মধ্যে যদি সুসম্পর্ক থাকে তবে সরকার জনগণের চাহিদা, অভাব, অনটন যা প্রয়োজন সে সম্পর্কে অবহিত থাকবে এবং সেই অনুযায়ী সরকার জনগণের অধিকারগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। এতে করে জনগণ সরকারের প্রতি সন্তুষ্ট থাকবে এবং সরকার এবং জনগণের মধ্যে যদি এই ভাব বিনিময় চলে তবেই সেখানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণের স্বাধীনতা রক্ষা পাবে। সৎ যোগ্য নেতৃত্ব। স্বাধীনতা ভোগ করার আরেকটি উৎকৃষ্ট উপায় হচ্ছে সৎ এবং যোগ্য নেতৃত্ব। আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সফলতা এবং ব্যর্থতা নেতৃত্বের উপর নির্ভর করে। তাই যদি রাষ্ট্রের মধ্যে সৎ, যোগ্য এবং সম্মুখী নেতৃত্বের বিকাশ ঘটে তবে সেখানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণ তাদের অধিকারগুলো ভোগ করতে পারে এবং মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটে। সেই জন্য দেশের মধ্যে যাতে যোগ্য নেতৃত্ব গড়ে তোলে সেই ধরনের রাজনীতি চর্চা করতে হবে এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমেই একটি দেশ সাফল্যের শীর্ষে আরোহণ করতে পারে। উপরের আলোচনা থেকে আমরা উপলব্ধি করতে পারছি স্বাধীনতার রক্ষা কবচগুলো কত গুরুত্বপূর্ণ এবং উপরের এই রক্ষা কবচগুলো যদি আমরা একটি রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারি তবেই আমরা স্বাধীনতা ভোগ করতে পারব এবং আমরা সুন্দরভাবে রাষ্ট্রে জীবনযাপন করতে পারবে। তবেই সফল হবে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন। আজকের মতো তোমাদের এখানে ধন্যবাদ জানাচ্ছি।